আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন এবং ইনসানের জন্য জীবন ব্যবস্থার গ্রন্থ কয়টি? কোরআন আমরা স্টাডি করলে এই কোরআন আমাদেরকে বলবে 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, তাদের সকলের জন্য লিন্নাস শব্দটি বলে আল্লাহ বলেন এই কোরআন তাদেরকে হিদায়াত করে। হিদায়াতের গাইড বুক হচ্ছে এই আল কোরআন। 81 নম্বর সূরা আত-তাকবীরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ হলো এই আল কোরআন। 51 নম্বর সূরা দারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই জিন এবং ইনসান হোক নেতা এবং কর্মী, এই জিন এবং ইনসান শহরের হোক অথবা গ্রামের, এই জিন এবং ইনসান শিক্ষিত হোক অথবা অশিক্ষিত, এই জিন এবং ইনসান বড় লোক হোক অথবা গরিব লোক, এদের সকলের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। আর এই একটি গ্রন্থ জিনদের জন্য, আর এই গ্রন্থটি ইনসানদের জন্য। জিন এবং ইনসানের জন্য একটি গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর সূরা জিন যদি আপনি আমি পড়ি, 72 নম্বর সূরা আল জিন, এখানে আমরা দেখতে পাবো বলা হচ্ছে এর প্রথম আয়াতে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তুমি বলে দাও আমার উপরে ওহী এসেছে যে জিনদের মধ্য থেকে একজন এই কোরআন শোনার পরে বলছে একটি আশ্চর্য কোরআন আমরা শুনেছি। আশ্চর্য কোরআন কেন? কারণ কোরআনের কথা যখন আপনি মানুষের সামনে বলবেন তখন মানুষেরা বিশ্বাস করে উঠতে পারে না ইসলাম এত সহজ। এই একটি গ্রন্থ জিন এবং ইনসানের জন্য জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার ইবাদত করতে চান জিন হয়ে অথবা ইনসান হয়ে, একটি গ্রন্থের মাধ্যম দিয়ে আর একটি মার্কাজের মাধ্যম দিয়ে আপনি নবী এবং রাসূলদের অনুসারী হয়ে জীবন কাটাতে পারেন। 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন মসজিদুল হারাম মানব সমাজের জন্য একটি সংসদ, প্রথম দিনে বানানো, মানব সমাজকে হিদায়াত করে। আপনি সেখানে যান, দেখবেন নামাজের সিস্টেম একটি তরিকাতে সেখানে নামাজ চিরকাল পড়ানো হচ্ছে। কিন্তু মানুষেরা আল্লাহ তাআলার আয়াতের বিপরীত যারা কর্মকাণ্ড করে তারা সেই একটি তরিকার নামাজ মানে না। আল্লাহ আমাদের সবাইকে একটি গ্রন্থের নির্দেশ মতে জীবন কাটানোর তৌফিক দান করুন।